নমস্কার। আচ্ছা, অপটিমাইজেশন শব্দটা শুনলে কি মনে হয়? খুব কঠিন কিছু? আসলে কিন্তু একদমই না। এটা এমন একটা ভাবনা যে আমরা সারাদিনই ব্যবহার করি। ধরুন, সবচেয়ে কম সময়ে কলেজে পৌঁছানো বা পকেট মানি বাঁচিয়ে সেরা ফোনটা কেনা, এই সবই কিন্তু অপটিমাইজেশন। চলুন আজ এই ব্যাপারটাকে একদম সহজ করে বুঝে নেওয়া যাক। ভাবুন তো একবার, একটা পারফেক্ট স্টাডি চেয়ার বানানোর দায়িত্ব দেওয়া হলো। কি মাথায় রাখতে হবে? এই একটা সহজ প্রশ্ন দিয়ে কিন্তু আজকের পুরো ব্যাপারটা আমরা বুঝে ফেলব। চলুন দেখি এই চেয়ারের উদাহরণটা আমাদের কোথায় নিয়ে যায়। যে কোনো কিছু বানানোর আগে সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি প্রশ্নটা কি? আমাদের আসল লক্ষ্যটা কি, তাই না? তো আমাদের এই চেয়ারের ক্ষেত্রে ধরে নিচ্ছি আমাদের একটাই লক্ষ্য, খরচ যতটা সম্ভব কমানো। এটাই আমাদের মেন টার্গেট। ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় এই যে আমাদের মূল লক্ষ্য বা গোল, এটাকে একটা দারুণ নামে ডাকা হয়, অবজেক্টিভ ফাংশন। সোজা কথায় এটা হলো সেই একটা জিনিস যাকে আমরা হয় সবচেয়ে কমাতে চাই, যেমন আমাদের চেয়ারের খরচ, অথবা সবচেয়ে বাড়াতে চাই, যেমন ধরুন একটা বাইকের মাইলেজ। তাহলে আমাদের আসল লক্ষ্য বা গোল যাকে আমরা মাপতে পারি, সেটাকে কি বলা হয় জানো? বেশ, লক্ষ্য তো ঠিক হলো, খরচ কমানো। কিন্তু কিভাবে কমাবো? আমাদের হাতে কি আছে যা আমরা বদলাতে পারি? ধরুন চেয়ারটার হাইট, কি মেটেরিয়াল দিয়ে বানানো হবে, কাঠ না প্লাস্টিক, সিটটা কতটা চওড়া হবে, এই সব কিছুই তো আমাদের কন্ট্রোলে, তাই না? এই যে জিনিসগুলো, যেগুলো আমাদের হাতে আছে, যেগুলো আমরা ইচ্ছে মতো পাল্টে পাল্টে দেখতে পারি সেরা রেজাল্ট পাওয়ার জন্য, ইঞ্জিনিয়ারিংয়ে এগুলোকে বলা হয় ডিজাইন ভেরিয়েবলস। এগুলোই হলো আমাদের খেলার ঘুঁটি। তাহলে মনে করে বলুন তো, যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে থাকে আর আমরা বদলাতে পারি, সেগুলোকে কি বলে? এবার আসি আসল কথায়। খরচ কমানোর জন্য তো যা ইচ্ছে তাই করা যায় না, তাই না? এমন তো না যে আমরা কাগজ দিয়ে চেয়ার বানিয়ে দিলাম। কিছু নিয়ম তো মানতেই হবে। যেমন চেয়ারটাকে কমসে কম 100 কেজি ওজন নিতেই হবে। আর ধরুন এর উচ্চতা 1 মিটারের বেশি হওয়া চলবে না। এগুলো হলো আমাদের বাউন্ডারি। এই যে নিয়ম কানুন বা সীমাবদ্ধতা, এগুলোকেই বলা হয় কনস্ট্রেইনস। ভাবুন তো, এই কনস্ট্রেইনসগুলো একটা খেলার মাঠের মতো বাউন্ডারি লাইন টেনে দেয়। আমরা এর বাইরে যেতে পারবো না। আর এই বাউন্ডারির ভেতরের যে জায়গাটা, যেখানে আমাদের সব সম্ভাব্য সমাধানগুলো আছে, সেটাকে বলে ফিজিবল রিজিয়ন। আমাদের সেরা চেয়ারটা কিন্তু এই মাঠের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। তাহলে যে নিয়ম বা বাউন্ডারিগুলো আমাদের মানতে হয়, সেগুলোকে কি বলে? তো আমরা 3টে দারুণ জিনিস শিখলাম: ডিজাইন ভেরিয়েবলস, অবজেক্টিভ আর কনস্ট্রেইনস। এগুলো মনে রাখার একটা খুব সহজ ফর্মুলা আছে, DOC বা ডক ফ্রেমওয়ার্ক। যে কোনো প্রবলেম পেলেই আগে ভাবুন ডি, অর্থাৎ ডিজাইন ভেরিয়েবলস কি, তারপর ও মানে অবজেক্টিভ বা লক্ষ্যটা কি, আর শেষে সি মানে কনস্ট্রেইনস বা নিয়মকানুনগুলো কি। এখন একটা খুব জরুরি কথা, এতক্ষণ আমরা যা করলাম, মানে ডিওসি ফ্রেমওয়ার্ক দিয়ে সমস্যাটাকে সাজালাম, এটাকে বলে প্রবলেম ফর্মুলেশন। মানে আমরা শুধু সমস্যাটা কি সেটা গুছিয়ে লিখলাম, কিন্তু সমাধান তো এখনও খুঁজিনি। সমাধান খোঁজার পার্টটাকে বলে প্রবলেম সলভিং। বেশ, প্রবলেম তো ফর্মুলেট করা হয়ে গেল, কিন্তু আসল প্রশ্ন তো এখনও বাকি। হাজার হাজার, হয়তোবা লক্ষ লক্ষ ডিজাইন কম্বিনেশন হতে পারে। তার মধ্যে থেকে একদম সেরা, সবচেয়ে সস্তা আর মজবুত চেয়ারটা খুঁজে বের করব কিভাবে? এখানেই তো আসল চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা যখন কোনো ফুড অ্যাপে খাবার অর্ডার করি, অ্যাপটার সঙ্গে সঙ্গে সবচেয়ে ফাস্ট ডেলিভারির রাস্তাটা দেখিয়ে দেয় না? ওটা কিভাবে করে? ওটাই কিন্তু একটা অ্যালগোরিদমের জাদু। তো এই অপটিমাইজেশন অ্যালগোরিদম জিনিসটা আর কিছুই না। এটা হলো একটা স্টেপ বাই স্টেপ রেসিপি। এটা কোনো ম্যাজিক নয়, এটা একটা সিস্টেম, একটা পদ্ধতি, যেটা আমাদের ওই ফিজিবল রিজিয়ন বা খেলার মাঠের ভেতরটা ভালো করে খুঁজে আমাদের জন্য সেরা সমাধানটা বের করে আনে। আর এই রেসিপি কিন্তু এক রকমের হয় না, অনেক রকমের আছে। যেমন ধরুন গ্রেডিয়েন্ট মেথড, যেটা অনেকটা চোখ বেঁধে পাহাড়ের ঢাল বেয়ে সবচেয়ে নিচু জায়গায় নামার মতো। আবার আছে জেনেটিক অ্যালগোরিদম, যেটা প্রকৃতির ইভলিউশন থেকে আইডিয়া নিয়ে কাজ করে, মানে এক এক সমস্যার জন্য এক এক রকম অস্ত্র। তাহলে পুরো ব্যাপারটা যদি এক লাইনে বলি, ডিওসি ফ্রেমওয়ার্ক আমাদের বলে যে কি সমাধান করতে হবে, মানে প্রশ্নটা তৈরি করে দেয়। আর অ্যালগোরিদম আমাদের বলে যে কিভাবে সমাধান করতে হবে, মানে উত্তর খোঁজার রাস্তাটা দেখিয়ে দেয়, কি আর কিভাবে। ব্যাস, এটাই হলো অপটিমাইজেশন। এখন মনে হতে পারে এই ডিওসি, অ্যালগোরিদম এসব তো ক্লাসরুমের পড়া, কিন্তু বিশ্বাস করুন এই কনসেপ্টগুলোই কিন্তু আজকের আর আগামী দিনের টেকনোলজি দুনিয়াটাকে চালাচ্ছে। চলুন দেখি কিভাবে। আজকের দিনের সবচেয়ে হট টপিকগুলো ভাবুন।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং, রোবটিক্স, বিরাট বিরাট কোম্পানির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল মডেলিং, এই সব কিছুর পেছনেই কিন্তু ইঞ্জিন হিসেবে কাজ করছে এই অপটিমাইজেশন। একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভাবা হয় ভবিষ্যতের সবচেয়ে বড় ব্রেকথ্রু হয়তো কোনো নতুন আবিষ্কার হবে না, বরং আমাদের যা কিছু আছে তাকে আরও ভালোভাবে, আরও এফিশিয়েন্টলি ব্যবহার করার একটা নতুন উপায় হবে। আর এই আরও ভালোভাবে করার পদ্ধতিটাই তো অপটিমাইজেশন। তো এই যে একটা দারুণ ক্ষমতা, যে কোনো সমস্যাকে ভেঙে গুছিয়ে তার সেরা সমাধান খুঁজে বের করার ক্ষমতা, এটা শুধু ইঞ্জিনিয়ারিংয়েই নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই কাজে লাগবে। এখন প্রশ্ন একটাই, এই ক্ষমতাটা দিয়ে আপনারা কি অপটিমাইজ করবেন?